রামকৃষ্ণ মঠ মিশনের অন্যতম কেন্দ্র মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশন। পুরাণ খ্যাত সাগর দ্বীপে গড়ে ওঠা এই প্রতিষ্ঠান বর্তমানে সামাজিক কাজকর্মের পাশাপাশি শিক্ষাতেও তার নজির রাখছে। কেমনভাবে গড়ে উঠল এই প্রতিষ্ঠান, তাই নিয়ে আজ আমাদের এই ভিডিও। বঙ্গোপসাগরের সঙ্গমস্থলে জেগে ওঠা এই বদ্বীপটি একসময় ছিল গভীর জঙ্গল। বাঘ, কুমির প্রভৃতি হিংস্র জন্তু জানোয়ারদের বাস ছিল এখানেই। এমন অবস্থায় স্থানীয় জমিদারদের তত্ত্বাবধানে জঙ্গল পরিষ্কারের কাজ শুরু হয়। জঙ্গল পরিষ্কারের পর স্থানীয়রা চাষ আবাদের কাজ শুরু করেন। সেই সময় কাঁথি রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের ব্রহ্মচারী রাখাল মহারাজ, যিনি পরবর্তীকালে স্বামী ইষ্টানন্দজি নামে পরিচিত হন, সেই রাখাল মহারাজ সাগর দ্বীপে আসেন ওই আশ্রমের জমি দেখাশোনার জন্য। তিনি দেখলেন প্রজাদের অবস্থা বড়ই করুণ। কোনো প্রকারে তারা পানীয় জল হিসাবে নদী এবং পুকুরের নোনা জল পান করে বেঁচে রয়েছে। দুমুঠো মোটা ভাতের ব্যবস্থা তাদের কোনোদিন হয়, কোনোদিন হয় না। কিন্তু চিকিৎসা এবং শিক্ষার অবস্থা আরো খারাপ। কি করে এই মানুষদের শিক্ষা প্রদীপে নিয়ে আসা যায়, তাই চিন্তা করে 1926 সালের 26 এপ্রিল স্থানীয় জমিদার এবং কতিপয় মানুষের ঐকান্তিক সহযোগিতায় তিনি গড়ে তুললেন একটি আশ্রম এবং একটি বিদ্যালয়। এই দ্বীপের পুরুষোত্তমপুর গ্রামের জমিদার গোবিন্দ প্রসাদ গায়েনের বাড়িতে সেই বিদ্যালয়ের শুভ আরম্ভ হয়েছিল। পরে ধবলাটের কর্ণকার জানার দেওয়া কিছু জমির ওপর একটি কুটির নির্মাণ করা হলে 1928 সালের 26 এপ্রিল বিদ্যালয়টি সেখানে স্থানান্তরিত হয়। 1930 সালে বিদ্যালয়টি ছিল একটি উচ্চ প্রাথমিক বিদ্যালয়। পরবর্তীকালে ক্রমে ক্রমে যুক্ত হতে থাকে উচ্চতর শ্রেণী। 1932 সালে স্থাপিত হয় ছাত্রাবাস। ওই বছরই মেয়েদের শিক্ষার জন্য একটি পৃথক প্রাথমিক বালিকা বিদ্যালয় স্থাপন করা হয়। তখনকার দিনে প্রাথমিক শিক্ষা অবৈতনিক ছিল না, অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ে পড়তে গেলেও টাকা দিতে হতো। কিন্তু ব্রহ্মচারী রাখাল মহারাজ কোনো বেতন নিতেন না। তিনি বাড়ি বাড়ি ভিক্ষা করে অর্থ সংগ্রহ করতেন। সেখান থেকে যা অর্থ পেতেন তাই দিয়ে শিক্ষকদের যৎ সামান্য বেতন দিতেন। দুটি প্রাথমিক বিদ্যালয়ের পর একটি দাতব্য চিকিৎসালয়ও গড়ে ওঠে এখানে। বিদ্যালয়ের শ্রীবৃদ্ধির জন্য যোগীন্দ্রনাথ মাইতি সর্বপ্রথম 20 বিঘা জমি দান করেন। 1937 সালে উচ্চ প্রাথমিক বিদ্যালয়টি মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত হয়। 1940 সালে ব্রহ্মচারী রাখাল মহারাজের চেষ্টায় আশ্রমের একটি ঘরে মনসাদ্বীপ ডাকঘর স্থাপিত হয়েছিল। কিন্তু 1942 সালের বিধ্বংসী বন্যায় বিদ্যালয়ের বাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয়। পরে 1944 সালে পাকা বাড়ি নির্মিত হয়। 1949 সালে বিদ্যালয়ে নবম শ্রেণী পর্যন্ত পড়ানোর ব্যবস্থা হয়। পরবর্তীকালে সরিষা রামকৃষ্ণ মিশনের বিদ্যালয় থেকে প্রাইভেট ম্যাট্রিক্স পরীক্ষা দেয় 1950 সালের ছাত্ররা। 1952 সালে এই বিদ্যালয়টি পূর্ণাঙ্গ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত হয়। এতদিন ধরে এটি কাঁথি রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের একটি শাখা ছিল। 1952 সালে বেলুর মঠের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে আসে এই আশ্রম এবং স্বামী নিরাময়ানন্দজি এখানকার সম্পাদক নিযুক্ত হন। পরবর্তীকালে ধীরে ধীরে আশ্রম এবং বিদ্যালয়ের বিকাশ ঘটেছে। 1983 সালের 2 ডিসেম্বর শ্রীরামকৃষ্ণ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পরম পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ। 1996 সালে মন্দিরটির উদ্বোধন হয়। বর্তমানে আশ্রমে লাইব্রেরি, ট্রেনিং সেন্টার, দাতব্য চিকিৎসালয় সহ একাধিক
উপায়ে সমাজের সেবা করা হচ্ছে। এই আশ্রমে রয়েছে অতিথি নিবাস। আপনারা চাইলে সেখানে অবশ্যই কাটিয়ে আসতে পারেন কয়েকদিন। রামকৃষ্ণ মিশনের আশ্রমিক পরিবেশে পাবেন শান্তি, সকালের প্রেয়ার আর সন্ধে খণ্ডন ভব বন্ধন আপনাকে পৌঁছে দেবে এক অন্য পরিবেশে, যেখানে শুধুই ঈশ্বর আর আপনি, কোনো সাংসারিক চিন্তা ভাবনা নেই। কেমন লাগলো এই ভিডিও অবশ্যই জানান কমেন্ট বক্সে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। নমস্কার।